जो प्रधानमंत्री किसान स्कीम है उसमें कमेटी ने रिकमेंड किया है इसको 12,000 कर दिया जाए। নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আর্থিক সহায়তা 6,000 থেকে বাড়িয়ে 12,000 টাকা করা হোক বছরে, এই প্রস্তাবনা কিন্তু দেওয়া হলো। সেই সুপারিশপত্র আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি ডিটেলসে দেখাবো। লোকসভার সচিবালয় থেকে প্রেস রিলিজ করে 17ই ডিসেম্বর এই তথ্য দেওয়া হয়েছে। এই তথ্যটা সম্পূর্ণ বাংলায় আপনাদের দেখাবো, যেখানে জানানো হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আর্থিক সহায়তা 6,000 থেকে বাড়িয়ে 12,000 টাকা বছরে করা হোক। সেই সঙ্গে আরও বেশ কিছু প্রস্তাবনাও দেওয়া হয়েছে। আপনারা ভিডিওর শুরুতে যার বক্তব্য শুনলেন তার সম্পূর্ণ বক্তব্য আপনাদের আমি এই ভিডিওর শেষ পর্বে দিচ্ছি। তিনি হলেন শ্রী চরণ সিং চান্নি, যিনি এমপি এবং চেয়ারপারসন কৃষি, পশুপালন এবং খাদ্য প্রক্রিয়াকরণ সংক্রান্ত স্থায়ী কমিটির। উনি কিন্তু এই কথা নিজের মুখে জানিয়েছেন, সেই সঙ্গে উনারা প্রস্তাবনা দিয়েছেন বা সুপারিশ করেছেন যাতে পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় আর্থিক সহায়তা বৃদ্ধি করা হয়। কিন্তু এর আগেও বহুবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আর্থিক সহায়তা বাড়ানোর জন্য দাবি উঠেছিল, তাছাড়াও আবেদন জানানো হয়েছিল। তবে এবার 2025-এর 1 ফেব্রুয়ারি যে বাজেট পেশ হবে, সেই বাজেট পেশের আগে কমিটিকে বিভিন্ন প্রস্তাবনা সুপারিশ করার কথা বলা হয়েছিল। কৃষকদের জন্য বা কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার কোন কোন ব্যবস্থা নিতে পারেন সেই মতো এই কমিটি আলোচনা করেন এবং সরকারের কাছে প্রস্তাব রাখেন যে কৃষিক্ষেত্রে এইগুলো করা যেতে পারে, মানে কৃষকদের জন্য এমএসপি বৃদ্ধির হার বাড়ানো যেতে পারে, বা বাজেটে কৃষকদের জন্য বরাদ্দের বৃদ্ধির প্রয়োজন আছে। সেই সঙ্গে কৃষকদের জন্য সরাসরি বেনিফিট দেওয়ার যে অংশ পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, সেখানেও কৃষকদের জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করার প্রয়োজনীয়তা আছে। তবে এই প্রস্তাব যে সর্বাংশে গৃহীত হবে বা পরের বাজেটে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আর্থিক সহায়তা বাড়িয়ে দ্বিগুণ করা হবে, এমন কোনো নিশ্চয়তা নেই। সেটা আমরা বুঝতে পারবো ফেব্রুয়ারি মাসে যখন বাজেট পেশ হবে, তখন যদি ঘোষণা করা হয় বা সম্মানীয় প্রধানমন্ত্রী যদি কখনো ঘোষণা করে দেন যে কৃষকদের জন্য আর্থিক সহযোগিতার পরিমাণ বৃদ্ধি করা হলো, তখনই কিন্তু বৃদ্ধি হবে, তার আগে নয়। আমি প্রত্যেকটি তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা জানেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা কেন্দ্রীয় সরকারের এমন একটি যোজনা যার মাধ্যমে কৃষকদের প্রতি বছর 3টি কিস্তিতে 2,000 করে মোট 6,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। ইতিমধ্যে এর 18টি কিস্তি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়ে গেছে। 19তম কিস্তি 2025 সালে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। আপনি অন স্ক্রিন দেখতে পাচ্ছেন লোকসভা সচিবালয়ের প্রেস রিলিজটা, 17ই ডিসেম্বর 2024 তারিখটাও দেখতে পাচ্ছেন। আমি এটাকে বাংলায় ট্রান্সলেট করে নিচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি। লেখা আছে দেখুন, শ্রী চরণজিৎ সিং চান্নি, এমপি এবং চেয়ারপারসন কৃষি, পশুপালন এবং খাদ্য প্রক্রিয়াকরণ সংক্রান্ত স্থায়ী কমিটি 2024-25 অনুদানের দাবিতে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের প্রথম রিপোর্ট 18তম লোকসভায় পেশ করেছেন কৃষি ও কৃষক কল্যাণ, এবং এখানেও ডেটটার উল্লেখ আছে 17ই ডিসেম্বর 2024। দেখুন ইংরেজি থেকে বাংলাতে এখানে ট্রান্সলেট করা হয়েছে, তো সেক্ষেত্রে কিছু কিছু সমস্যা হতেই পারে। কমিটির গুরুত্বপূর্ণ কিছু সুপারিশ নিম্নরূপ উল্লেখ করা হলো। এবার আপনাদের সুপারিশগুলো দেখাচ্ছি দেখুন। তো প্রথমের অংশটাতে দেখুন, এখানে বলা হয়েছে কৃষিতে বাজেট বরাদ্দ বৃদ্ধির প্রয়োজন, এবং ডান দিকে লেখা আছে যেমন প্রদত্ত তথ্যগুলি দেখায় যে যদিও কৃষি ও কৃষক কল্যাণ বিভাগ অন্যান্য বিভাগগুলিকে বাদ দিয়ে 2021-22 থেকে 2024-25 পর্যন্ত পরম পরিমাণে বেশি বরাদ্দ পেয়েছে, তবে বিভাগটির শতাংশ অংশ মোট কেন্দ্রীয় পরিকল্পনার সাথে 3.53 থেকে হ্রাস পেয়েছে। 2020-21 থেকে 2024-25 সালে 2.54%। কমিটি তাগিদ দিয়েছে সরকার বিশেষ করে উৎপাদনশীলতা বাড়াতে কৃষিতে বরাদ্দ বাড়াবে। অর্থাৎ এক্ষেত্রে বলা হয়েছে যে বাজেটে কৃষিক্ষেত্রে উন্নতির জন্য বরাদ্দ বাড়াতে হবে। এবার আমরা পিএম কিষাণ সংক্রান্ত প্রস্তাবনাটা দেখে নেব, তারপরেই সম্মানীয় শ্রী চরণজিৎ সিংয়ের বলা বক্তব্য আমরা সরাসরি এই ভিডিওতে দেখব। তো দেখুন, এখানে কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের নামকরণ পরিবর্তন করে কৃষি, কৃষক ও খামার শ্রমিক কল্যাণ বিভাগ এটা করার প্রস্তাবনা দেওয়া হয়েছে, এবং সেই সঙ্গে বলা হয়েছে শুধু কৃষকদের নয়, কৃষি শ্রমিকদের কল্যাণের দিকেও বৃহত্তর ফোকাস দেওয়ার লক্ষ্যে এবং কৃষিক্ষেত্রে তাদের উল্লেখযোগ্য ভূমিকা স্বীকার করে কমিটি কৃষি, কৃষক ও কৃষি শ্রমিক কল্যাণ বিভাগ থেকে নামকরণ পরিবর্তনের সুপারিশ করছে। সেই সঙ্গে কমিটি সুপারিশ করেছে যে পিএম কিষাণ প্রকল্পের অধীনে প্রদত্ত সহায়তা বর্তমানে 6,000 থেকে বার্ষিক 12,000 টাকায় বাড়ানো যেতে পারে। কমিটি আরও সুপারিশ করেছে যে কৃষকদের দেওয়া মৌসুমি
প্রণোদনা ভাড়াটে কৃষক এবং কৃষি শ্রমিকদের জন্য প্রসারিত করা যেতে পারে। এটা কিন্তু 5 নম্বর সুপারিশ আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা এই কমিটির যিনি প্রধান এমপি সম্মানীয় শ্রী চরণজিৎ সিং চান্নির বক্তব্য সরাসরি শুনবো। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করবো, এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, তাহলেই এই ধরনের ইনফরমেশন সবার প্রথম পেয়ে যাবেন। दूसरी ऐसी ਜਿਹੜੀ ਦਿੱਤੀ ਹੈ ਰਿਕਮੈਂਡੇਸ਼ਨ ਕਿ ਪ੍ਰਧਾਨ ਮੰਤਰੀ ਕਿਸਾਨ ਸਕੀਮ ਦੇ ਤਹਿਤ ਜਿਹੜਾ 6000 ਰੁਪਇਆ ਸਾਲ ਦਿੱਤਾ ਜਾਂਦਾ ਹੈ ਕਿਸਾਨਾਂ ਨੂੰ, ਉਸ ਨੂੰ ਵਧਾ ਕੇ 12000 ਕਰ ਦਿੱਤਾ ਜਾਵੇ ਤੇ ਨਾਲ ਨਾਲ ਇਹ ਪੈਸਾ ਜਿਹੜਾ ਖੇਤ ਮਜ਼ਦੂਰ ਨੂੰ ਵੀ ਦਿੱਤਾ ਜਾਵੇ। ਤੇ ਇਸ ਤੋਂ ਅੱਗੇ ਅਸੀਂ ਇੱਕ ਮਹੱਤਵਪੂਰਨ ਫੈਸਲੇ ਦੇ ਵਿੱਚ ਕਮੇਟੀ ਨੇ 30 ਮੈਂਬਰਾਂ ਦੀ ਜਿਹੜੀ ਕਮੇਟੀ ਹੈ ਐਮਪੀਆਂ ਦੀ, ਉਹਦੇ ਵਿੱਚ ਅਸੀਂ ਇਹ ਫੈਸਲਾ ਕੀਤਾ ਹੈ ਕਿ ਇਸ ਡਿਪਾਰਟਮੈਂਟ ਦਾ ਨਾਮ ਐਗਰੀਕਲਚਰ ਫਾਰਮਰ ਵੈਲਫੇਅਰ ਦੇ ਨਾਮ ਨੂੰ ਬਦਲ ਕੇ ਐਗਰੀਕਲਚਰ ਫਾਰਮਰ ਐਂਡ ਫਾਰਮ ਲੇਬਰ ਵੈਲਫੇਅਰ ਕਰ ਦਿੱਤਾ ਜਾਵੇ, ਤਾਂ ਕਿ ਜਿਹੜੇ ਖੇਤ ਮਜ਼ਦੂਰ ਹੈ ਉਹ ਵੀ ਖੇਤੀ ਤੇ ਆਧਾਰਿਤ ਹੈ, ਉਹਨਾਂ ਨੂੰ ਵੀ ਇਹਦੇ ਫੋਲਡ ਵਿੱਚ ਲੈ ਲਿਆ ਜਾਵੇ, ਉਹਨਾਂ ਨੂੰ ਵੀ ਸਾਰੇ ਲਾਭ ਮਿਲਣ।